আজকে চলে এসেছি বাংলাদেশের ফুলের রাজধানী হিসেবে সুপরিচিত যশোর জেলার গদখালি নামক স্থানটিতে। যশোর জেলা শহর থেকে বেনাপোলের দিকে 18 কিলোমিটার এগোলেই গদখালি বাজার। আর গদখালি বাজার থেকে ভ্যান বা ইজি বাইকে করে চলে আসতে পারবেন পানিসারা পর্যন্ত। গদখালি বাজার থেকে বাম পাশে গ্রামগুলোয় ঢুকে কিছু দূর এগিয়ে গেলেই দেখা মিলবে দিগন্তজোড়া ফুলের ক্ষেত। রজনীগন্ধা, গ্ল্যাডিওলাস, গোলাপ আর গাঁদা ফুল চাষ হয় এসব গ্রামে। এসব ক্ষেত থেকে প্রতি বছর কয়েক কোটি টাকার মূল্যের ফুল উৎপন্ন হয়। পথের দুপাশে দিগন্তজোড়া রঙের সমাহার, লাল, নীল, হলুদ, বেগুনি আর সাদা রঙের এক বিস্তীর্ণ চাদর যেন বিছিয়ে রেখেছে চরাচরে। জমিতে ফুল চাষ করে এখানকার চাষিরা। বাড়ির চারধারে শৌখিন ফুলের বাগান নয়, মাঠের পর মাঠ জুড়ে ফুলের ক্ষেত। ফুলই এখানে ফসল। বাতাসে ফুলের মিষ্টি সৌরভ, মৌমাছির গুঞ্জন, প্রজাপতি ডানার জৌলুস আর ফুলের অফুরন সৌরভের সামনে দাঁড়িয়ে বিশ্বাসই হতে চায় না জায়গাটা আমাদের রক্ত, ক্লোদ আর কোলাহলে ভরা মাটির পৃথিবীরই একটি টুকরো। আর এই সৌন্দর্যের জন্যই যশোর গদখালি পানিসারা এই জায়গাটি এখন পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। এখানে আরও রয়েছে ছোটদের ও বড়দের জন্য নাগরদোলা, ট্রেন ও নৌকা রাইড। আর এদিকটায় রয়েছে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা। সাথে দুইটা মিনি পার্কও রয়েছে, যেটা পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ। চলুন একসাথে ঘুরে দেখি এই মিনি পার্কের ভিতরে কি কি রয়েছে। মিনি পার্কের ভিতরে প্রবেশের টিকিট 30 টাকা। ভেতরে ঢোকার পর প্রথমে আপনার সামনে পড়বে রাইড করার জন্য নাগরদোলা ও নৌকা। এরপর সেই বিশেষ আকর্ষণ ছাতা দিয়ে ডিজাইন করা এই জায়গাটা, যেটা আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। সামনে থেকে এই ডিজাইন দেখতে এত সুন্দর বলে বোঝানো যাবে না। পার্কের মধ্যে চারিপাশে সুন্দর করে আলোকসজ্জা আর ছাতা দিয়ে সাজানো হয়েছে। এখানে এরকম আরও 2টা পার্ক রয়েছে, বাট আমাদের সময় স্বল্পতার জন্য সবগুলা পার্কে ঘোরা সম্ভব হয়নি। আর সাথে সুন্দর সুন্দর ফুল গাছও রয়েছে। যতটুকু পেরেছি আমি আপনাদের ঘুরে দেখিয়েছি। আর আপনারা যখন এখানে ঘুরতে আসবেন, সামনাসামনি আরও ভালো করে সবকিছু দেখতে পারবেন, উপভোগ করতে পারবেন যশোর গদখালি পানিসারার এই অপরূপ সৌন্দর্য। আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।